নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি শহরে দিন দুপুরে ছিনতাই, ব্যস্ততম মেন রোডে মহিলার অর্থ লুট, আতঙ্কে স্থানীয়রা। মালিকের ই রিকশার ব্যাটারি চুরির দায়ে আটক ই রিকশা চালক। দিল্লি বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্য, কাচারে আটক এক অবসরপ্রাপ্ত শিক্ষক। লঙ্গাই নদীতে মাছ ধরতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু এক ব্যক্তির। আলগাপুরে সংবিধান বাঁচাও অভিযানে মুখ্যমন্ত্রীকে তুলোধুনা কংগ্রেস নেতার। শ্রীভূমি শহরের বুকে ফের মাথাচাড়া দিল ছিনতাইবাজদের দৌরাত্ম্য। দিন দুপুরে ব্যস্ততম মেন রোডে এক মহিলার কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে। ঘটনাটি ঘটেছে ফায়ার ব্রিগেড অফিসের সম্মুখে অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএমে। জানা গেছে মঙ্গলবার দুপুরে মনোয়ারা বেগম নামের কালীগঞ্জের এক মহিলা অর্থ উঠানোর উদ্দেশ্যে এটিএমে প্রবেশ করেন। সেই সময় থেকেই এটিএমের ভিতরে দুই যুবক উপস্থিত ছিল। মহিলাকে দেখে তাদের মধ্যে একজন এটিএম থেকে বেরিয়ে গেল, অন্য যুবকটি ভিতরেই রয়ে যায়। মহিলা টাকা তোলার পর মুহূর্তের মধ্যেই ওই যুবক তার হাত থেকে নগদ অর্থ ছিনিয়ে দৌড়ে পালিয়ে যায়। মহিলা সাথে সাথে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে এলেও ততক্ষণে ছিনতাইবাজ দুটি উকিলপট্টির দিক দিয়ে চম্পট দিয়ে দেয়। স্থানীয়রা পিছু ধাওয়া করেও তাদের ধরতে ব্যর্থ হন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এটিএমের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইবাজদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে আশা প্রকাশ করেছেন তদন্তকারী আধিকারিকরা। শহরের ব্যস্ততম এলাকায় এভাবে দিনের আলোয় ছিনতাইয়ের ঘটনা ঘটায় আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠাতে শুরু করেছেন স্থানীয় মহলের পক্ষ থেকে। আমার একটু ইমার্জেন্সি, আমি উঠাইলে আপনি করে আমি পয়সা মানে এটিএম পয়সা মারছি, মারিয়া পয়সা এটিএম কার্ড বাইর করছি, বার করে পয়সা পয়সা কত টাকা কোন জায়গা থেকে ওই শম্ভুসাগর সামনে 26-27 কোন এটিএম এ ঢুকছিলা? কি চাইছেন? পাওয়া গেছে না ফোন পাওয়া গেছে না, সিসিটিভি চেক করতে। আজি মানে এটা খবৰ পাইছিলো, মানে লম্বা স্কুলৰ অপজিটত SBI একটা এটিএম আছে। তাতে মানে ফিমেল কেণ্ডিডেট এজনে মানে এই টাকা উইথড্ৰৰ কাৰণে সোমাইছিলে। তাৰ পিছতে মোষ্ট প্ৰবেবলি ল'ৰা এটা আছিলে। এই উইথড্ৰ কৰাৰ পিছতে পকেটৰ এটিএম কাউণ্টাৰৰ পৰা এমাউণ্ট উইথড্ৰ হৈছে, কিমান উইথড্ৰ হৈছে সেইটো মই জনা নাই। তো পিছৰ ল'ৰাটো সেই এমাউণ্টটো লৈ এডজাষ্টেণ্ট লগা এটা গলি আছিলে, তাক মানে দৌৰাই পেলাই গেছে। এডমিনিষ্ট্ৰেশ্যন আহিছিলে, এতিয়াও এডমিনিষ্ট্ৰেশ্যন আহিছে, CCTV ফুটেজবিলাক তাক লৈ আছে। তাৰপিছত এই কনভিক্টেড যিটো লেডিজ আছে তাক কৈছে যে, ছাৰে কৈছে যে আপুনি পুলিচ ষ্টেচনত যাবৰ কাৰণে। শ্রীভূমি শহরে ই রিকশার ব্যাটারি চুরির ঘটনা নতুন নয়। প্রায় ওই বিভিন্ন স্থানে এ ধরনের চুরির অভিযোগ সামনে আসে। তবে এবার মালিকের নিজস্ব গাড়ি থেকে ব্যাটারি চুরির দায়ে আটক করা হয়েছে গাড়ির চালককে। ঘটনাটি সামনে আসতেই ই রিকশা মালিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার সূত্রে জানা যায়, মঙ্গলবার এক ই রিকশা মালিক সন্দেহের বশে তার গাড়ির চালককে বাড়িতে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে চাপের মুখে চালক স্বীকার করে আরও 3 যুবককে সঙ্গে নিয়ে মালিকের গাড়ি থেকে ব্যাটারি চুরি করে ঘাটলেন এলাকায় একটি দোকানে বিক্রি করেছে সে। চালকের মুখে স্বীকারোক্তি পাওয়ার পর ক্ষুব্ধ মালিক তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে সমঝে দেন। এই রিকশা চালকের এই বিশ্বাসঘাতকতায় মালিক পক্ষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। গাড়ির ব্যাটারি কয়টা ব্যাটারি চুরি করছে? চুরি না, মানে তার গাড়ি চালাইতাম তো লইয়া গেছে, তারা লগের দুইটা আছে, কইছে না নিয়ে বেচতাম, ও নিয়ে তারা লগ হইয়া নিয়ে কই নিয়ে বেচছস? কাটলাই না, কার কাছে? নাম যাই না তানো মালিকে না না, 6-7 দিন হইয়া। তোরা কই দৌড়াইছ টাকা? সুভাষনগর। সুভাষনগর কোন জায়গা থেকে? তোর করতে কিনি না অন্য কোনো থেকে ধরো না? হ্যাঁ গর্ত না, করতে কি? ও কুলিয়া গো বেশি টাকা এখানে নিচে গিয়া তারা 3 জনে বাটি, 3 জন কে কে? আর দুইটা আছে, নাম কস না? পুরি ভাড়ার শিবা আর ডন। ও সুবুট
দিল্লির লালকেল্লার সন্নিকটে বিস্ফোরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য, শিলচরে অবসরপ্রাপ্ত শিক্ষক আটক। রাজধানী দিল্লির লালকেল্লার সন্নিকটে সোমবার ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনায় সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই আসাম পুলিশ বিশেষ সতর্কতা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্যকারীদের উপর নজরদারি রাখতে পুলিশকে স্পষ্ট নির্দেশ দেন। এই পরিপ্রেক্ষিতে দিল্লি বিস্ফোরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক মন্তব্য করায় কাছাড় জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক নজমুল ইসলাম বরবুইয়াকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তার মন্তব্যটি অত্যন্ত সংবেদনশীল ও উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কাতেই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কাছাড় জেলার এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যুতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের বিরুদ্ধে কঠোর পুলিশ। দুঃখজনক ঘটনার উপর রাজনৈতিক মন্তব্য করার অভিযোগে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মন্তব্যের পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দিল্লির লালকেল্লার সন্নিকটে এই বিস্ফোরণের তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে না উঠে তা নিশ্চিন্ত করতেও নজরদারি জোরদার করেছে আসাম পুলিশ। जैसा कि हम सभी को मालूम है कि कल एक दिल्ली में बहुत बड़ा ब्लास्ट हुआ, जिसके कारण जो पूरे देश को मालूम है एक बहुत दुख की खबर है, और उसकी जांच जो है अलग अलग एजेंसियां कर रही हैं। और ये जो एक न्यूज़ है पूरा नेशनल लेवल एक न्यूज़ है, और इस न्यूज़ के चलते कुछ लोग जो है इस न्यूज़ का यूज़ करते हुए इस न्यूज़ को इस्तेमाल करने का कोशिश कर रहे हैं और इसको पॉलिटिसाइज करने का कोशिश कर रहे हैं, साथ साथ जिसके कारण अलग अलग कम्युनिटीज़ में डिवाइड क्रिएट हो सकता है, कोई कम्युनल इंसिडेंट होने का चांसेस बढ़ सकता है। तो इस चीज़ पे नज़र रखते हुए हमारे सोशल मीडिया सेल को एक खबर प्राप्त हुई कि किसी एक आदमी ने, जो सिलचर एरिया का रहने वाला है, जिसका नाम है नजमुल इस्लाम बोरबुइया, उसने अपने एक सोशल मीडिया अकाउंट से एक कमेंट किया, जिस कमेंट से ये दर्शाया गया कि उसने इस न्यूज़ को पॉलिटिकल एंगल देने का ट्राई किया, और हमने उस आदमी को अभी एप्रीहेंड किया है और आगे पूछताछ जारी है कि उसने क्या सोच के ऐसा कमेंट किया, या इसके पीछे कोई एक मोटिवेटेड या कोई किसी का षड्यंत्र है कि किसी कम्युनिटी को आपस में डिवाइड किया जाए या नहीं। तो उस आदमी को अभी लाया गया है और उससे पूछताछ जारी है, और कुछ भी अपडेट होने से आपको बता दें। तो न्यूज़ है, उसका एग्जैक्ट कमेंट था ब्लास्ट का न्यूज़ था, लेकिन उस पर कमेंट उसने लिखा इलेक्शन इज कमिंग अहेड। तो जिसके जरिए उसने कुछ कम्युनिटीज़ हैं जिनको ये हर्ट भी हुआ है कि इसका एक नेशनल लेवल का एक दुखद घटना हुआ, उसमें उस चीज़ को पॉलिटिसाइज करने का ट्राई किया। अब वो जो कमेंट किया गया है वो कोई मोटिवेटेड कमेंट है या उसने खुद किसी भूल से किया है, वो उस चीज़ की जांच में अभी हम लोग लगे हुए हैं। अगर कोई मॉड्यूल है या नहीं है, उसी चीज़ की जांच के लिए उसको बुलाया गया है, उसके साथ उसका मोबाइल भी मिला है, और उस आदमी ने भी बोला है कि ये कमेंट उसी ने किया है, लेकिन उसके पीछे की सोच क्या है और वो किस कारण से मोटिवेटेड करके कमेंट किया गया है, उस चीज़ की जांच जारी है। उसका नाम है नजरुल इस्लाम बोरबुइया, और ये दुर्गापुर रंगपुर आउटपोस्ट के आसपास रहने वाला है। सिलचर सदर एरिया के अंदर इसका घर पड़ता है, और ये एक रिटायर्ड टीचर है। कछार डिस्ट्रिक्ट। एज इसका अराउंड 65 ईयर्स। লঙ্গাই নদীতে মাছ ধরতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক ব্যক্তির। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে বাজারিছড়া থানাধীন কোটামনির কটনপুর গ্রামের লাগোয়া লঙ্গাই নদীতে। মঙ্গলবার সকালে স্থানীয় লঙ্গাই নদীর তীরে এক ব্যক্তির শবদেহ পড়তে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। পরে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়, নাম আব্বাস উদ্দিন, পেশায় একজন মোটর চালক, বাড়ি স্থানীয় গ্রামে। পরে এ কাণ্ডের খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ও পাতারকান্দি সার্কেল অফিসার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এনকুয়েস্ট শেষে মরণোত্তর পরীক্ষার জন্য শ্রীভূমি জেলার করিমগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে মৃতের আত্মীয় শাহিন আহমেদ জানান যে আব্বাস উদ্দিন সোমবার রাতে বাড়িতে খাওয়া দাওয়া শেষে বাড়ির পিছনের লঙ্গাই নদীতে মাছ ধরতে যান। পরদিন সকাল পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা নদীতে খুঁজতে গেলে বাড়ি থেকে কিছুটা দূরবর্তী নদীর তীরে তার মরদেহ উদ্ধার হয়। মৃতের সংসারে বৃদ্ধা মা সহ স্ত্রী ও 6টি সন্তান রয়েছে। স্থানীয়রা এই হতদরিদ্র পরিবারকে সরকারি সহায়তা প্রদানের জন্য সিও, ডিসি ও কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার এই আকস্মিক মৃত্যু সম্পর্কে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই এই রহস্য প্রকৃত
তথ্য জানা যাবে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে সমঝে দেয় পুলিশ। পরে এদিনই গ্রামের কবরস্থানে মৃতদেহ দাফন করা হয়। কটামণি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। আব্বাসউদ্দিন আমার কাকা সম্পর্কে, আমার ওয়ার্ডের মানুষ। তাই গত রাত্রে মাছ মারাত গেছিলা, আর মাছ মারিয়া আওয়ার সময় নদীর ঘাটও হঠাৎ বোধহয় হার্টের সমস্যা হইতে পারে বা কোনো কিছু সমস্যা হইতে পারে, তাই মারা গিয়েছেন। আমরা সকালে খবর পাইছি, তখন সকালে গিয়ে তাদের এখান থেকে উঠাইয়া পুলিশ রিপোর্ট দিয়া, তারপরে সার্কেল ম্যাডামও আইসেন, আইয়া তারপরে তাদের পোস্ট ম্যাডামও সিভিলে পাঠানি হয়েছে। সিভিল থেকে এখন পোস্ট ম্যাডাম করিয়া রওনা দিছেন। এমনি তাই গাড়ির ড্রাইভার, বড় গাড়ি আগে চালাইছেন, বর্তমানে ছোটো গাড়ি ম্যাজিক চালাইতরা। আগে বাস, লাইনের বাস চালাইছেন, করিমগঞ্জ টু রাঙ্গামাটি বাসটা আগে ইউজ করছেন, এর আগে ট্রাকও চালাইছেন। পেশা ড্রাইভার। বাসা কোন জায়গা? বাসা খটনপুর গ্রামও, এই লঙ্গাই কোঅপারেটিভ সোসাইটির একদম পাশেই আছে তার ঘর। পরিবারও ছেলে আছে, মেয়ে আছে, বউ বাচ্চা সব, মা ছেলে, ছোটো ছোটো ছেলে মেয়েও আছে। আব্বাসউদ্দিন গত রাত্রে মাছ মারাত গেছিলা। কয়টার সময়? দুনিয়ার 8:20 সাড়ে 8টা এরকম মাছ মারাত যাওয়ার পরে লঙ্গাই নদীর তার লগে আর একজন আসলো। মানে সকালে তার মায়ে কইসন তার বাবা আইসুন না, তে তার ছেলে গেছে তুকানিত, নদীত তুকাইয়া গিয়া পায় মানে আমরার নিচর মানে নদীর ঘাটও তার বাবারে মরা। ও হাল্লা চিৎকার দিছে, খান্দন দিছে, আমরা নাম ধরছে বলে চাচা একটু আগুয়াও, আমার বাবা ওখানে মারা পাইছে। ও আমরা গেছি, গিয়া দেখছি ঠিক মারা গেছেন। ও মানুষ চতুর্দিক থেকে আইসুন, প্রশাসনও আইসুন, সার্কেল ম্যাডামও আইসুন, আইয়া রিকভারি করে লইয়া পোস্টমর্টম লইয়া গেছেন। পোস্টমর্টম করিয়া লইয়া বর্তমানে বাড়িতে আসার করতে। এটা তো আর অনুমান গুটা করতাম পারি না, এখন কিলা মোল্লা কিলা হইলো তাও তো আমরা তো করতে পারি না। আলগাপুরে সংবিধান বাঁচাও অভিযানে আসামের মুখ্যমন্ত্রীকে তুলোধুনো কংগ্রেস নেতা বদরুলের। বরাক যুব পরিষদের উদ্যোগে আলগাপুর বাজারে এ উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বিধানসভার আলগাপুর কাটলিচড়া সমষ্টির কংগ্রেস টিকিট প্রত্যাশী ও অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং গুয়াহাটি সিটির কংগ্রেসের ইনচার্জ বদরুল ইসলাম বরবুইয়া। সভায় বক্তব্য রাখতে গিয়ে বদরুল ইসলাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন তা কখনো মেনে নেওয়া যায় না। সংবিধানকে উপেক্ষা করে তিনি যেন হিটলারের শাসন চালাচ্ছেন। বদরুল ইসলাম আরও বলেন, যদি মুখ্যমন্ত্রী নিজেই বলেন যে তার লড়াই সংখ্যালঘু ও মিয়া মুসলমানদের সঙ্গে, তাহলে সংবিধান কোথায় থাকবে? দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে, সেই অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বিজেপি আমলে। তিনি অভিযোগ করেন, হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা কেন্দ্র থেকে 2টি করা হয়েছে, যা জেলার উন্নয়নকে পিছিয়ে দিয়েছে। বদরুল বলেন, যে সময় ডিলিমিটেশন করা হয়েছিল তখন জেলার 3জনই কর্মরত বিধায়ক কিছু করতে না পেরে তারা কেবল বিজেপির পদলেহন করেছেন। তার বক্তব্যে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে হাততালি দেন এবং সমর্থন জানান। অনেকেই সভাস্থল থেকে স্লোগান তুলে বদরুল ইসলাম বরবুইয়াকে 2026 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী করার দাবি জানান। একাধিক বক্তা বদরুল ইসলামের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, আলগাপুর কাটলিচড়া সমষ্টির কংগ্রেস টিকিট যেন বদরুল ইসলাম বরবুইয়াকে প্রদান করা হয়। সভা শেষে বরাক যুব পরিষদের পক্ষ থেকে সংবিধান রক্ষার আহ্বান জানিয়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানানো হয়। কনসাস সচেতন যে দেশের সংবিধান আজকে থ্রেটের সামনে, ভীতির সামনে। এই সংবিধানকে শেষ করে দিতে, সংবিধানের স্পিরিটকে, সংবিধানের মেইন প্রিন্সিপলকে ধ্বংস করে দিতে একটা অপশক্তি কাজ করছে। এই অপশক্তির বিরুদ্ধে দেশের সকল সচেতন নাগরিক এর বিরুদ্ধে স্ট্যান্ড দিচ্ছে। বিশেষ করে কংগ্রেস দলের নেতৃত্বে রাহুল গান্ধী তো ফাইট করছেন, তৎসঙ্গে ভারতবর্ষের সকল সমাজকর্মী, যোগেন্দ্র যাদব থেকে শুরু করে প্রশান্ত ভূষণ, এই সমস্ত ব্যক্তিত্বরা এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ভারতের সংবিধানকে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। দেখুন, বিজেপি ওরা তো চেষ্টা করবেই, অপশক্তি চেষ্টা করবেই দেশের মধ্যে সাম্প্রদায়িক একটা বিশ্বাসকে ছড়িয়ে মানুষকে বিভাজিত করে, ভাতৃ সংঘাত করে, মানুষের রক্তপাত করে
তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আমরা যেহেতু একটা দলে রয়েছি, কংগ্রেস দলে রয়েছি, আমাদের মেইন উদ্দেশ্য, আসল লক্ষ্য, আমাদের আদর্শ হলো যে আমাদের ঐক্যতার উপরে বিশ্বাস করি, সংহতির উপরে বিশ্বাস করি। আমরা মানুষে মানুষে বিদ্বেষ, মানুষে মানুষে ঘৃণা, মানুষে মানুষে হিংসা, সেই রাজনীতিকে আমরা বন্ধ করে সমস্ত ভারতবর্ষকে ঐক্যের বন্ধনে এনে ভারতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই কাজ কংগ্রেস ভারতবর্ষের আজাদির পূর্বেও করেছিল, তারপরেও করেছে, আর এখনো করে যাচ্ছে। আপনারা তো এখানে ছিলেন, সমস্ত জনগণ হাত উঠিয়ে এখানে সাড়া দিয়েছে যে এখানে প্রয়োজন রয়েছে সংবিধান বাঁচানোর মতো এরকম সচেতনতার সবার, এবং সবই আমাদের এই আদর্শে আমরা বিশ্বাস করে সেটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, হিমন্ত বলেন যে কংগ্রেস মুসলমানের দল, আপনি কি বলবেন? শুনেন, উনি তো ওটা বলবেনই, কারণ ওরা শুধু বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাস করে, হিংসার রাজনীতিতে বিশ্বাস করে। কংগ্রেস হলো মজলুমের দল, নির্যাতিত দল। কংগ্রেস সকল মজলুমের পাশে থাকে, সকল ছোট ছোট জনগোষ্ঠীর পাশে কংগ্রেস থাকে। এটা কংগ্রেসের আদর্শ। কংগ্রেস কার উপর অত্যাচার করতে চায় না, জুলুম করতে চায় না। জুলুমের খিলাফ, অত্যাচারের খিলাফ, নির্যাতনের খিলাফ কংগ্রেসের, দিস ইজ দ্য স্ট্যান্ড অফ কংগ্রেস। সুতরাং এখন ওরা সংখ্যালঘুদেরকে নির্যাতন করছে, সংখ্যালঘুদের উপর জুলুম করছে। সেই জুলুমের বিরুদ্ধে ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, ইকুয়াল জাস্টিসের জন্য, ইকুয়াল রাইটসের জন্য কংগ্রেস আওয়াজ দিচ্ছে। তার কারণে কংগ্রেস সংখ্যালঘুদের পাশে নয়, কংগ্রেস নির্যাতিতদের পাশে আছে। ওরা নির্যাতন করছে, ওরা জুলুম করছে। কংগ্রেস মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে নির্যাতিতদের পাশে দাঁড়াচ্ছে। তো ওরা বলবেই, কারণ ওরা হলো হিংসা, বিদ্বেষ, ঘৃণার সওদাগর। ওদের কাজই হলো এই হিংসা, বিদ্বেষ ছড়িয়ে সমাজকে বিভাজিত করে ক্ষমতাকে ধরে রাখা। আমরা ওটার বিরুদ্ধে। আমরা আমাদের আদর্শ নিয়ে লড়ে যাব, যেভাবে আমরা স্বাধীনতার পূর্বে লড়েছি, এখনো লড়েছি। আমাদের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বলে কিছুই নেই। আমরা সকলের অধিকার, সকলের হক আমরা সমানভাবে চাই। ইকুয়াল জাস্টিসে আমরা বিশ্বাস করি, ইকুয়াল রাইটসে আমরা বিশ্বাস করি। আমূল পরিবর্তনের দরকার রয়েছে। নীতি আয়োগ হয়েছে ভারতবর্ষে। এই নীতি আয়োগে 90টা জেলাকে ভারতবর্ষের পিছিয়ে পড়া জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই 90টা জেলার মধ্যে হাইলাকান্দি বোধ হয় নিচে থেকে 1 বা 2 আছে, মানে পিছিয়ে পড়ার মধ্যে আরো পিছিয়ে। তো এই জেলায় একটা বিপ্লবের দরকার আছে, একটা রেনেসার দরকার আছে সর্বক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, এই মানুষের গৃহহীন মানুষের ক্ষেত্রে, সব তারপর সংস্থাপনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বিপ্লবের দরকার আছে। বৈপ্লবিক চিন্তাধারা নিয়ে আমাদের হাইলাকান্দিকে এগিয়ে নেওয়ার আমাদের চিন্তা, আমাদের ভাবনা রয়েছে। আমাদের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে, যেগুলো আমরা উপযুক্ত সময় আপনাদের সামনে নিয়ে আসব। আমি আশা করি সেই পরিকল্পনা, সেই চিন্তায় যে আমরা বাস্তবায়িত করতে পারি। হাইলাকান্দি থাকবে না, হাইলাকান্দি বেঙ্গলুরু হবে, হাইলাকান্দি তামিলনাড়ু হবে, হাইলাকান্দি মহারাষ্ট্র হবে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।